নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা খুবই সহজ, বাড়িতে করলে সবাই মিলে করা যায়, আর নিজের হাতে খাওয়ানোর, বাড়ির লোককে খাওয়াবার মজাটাই কিন্তু আলাদা। তুমি নিজের হাতে খাওয়ালে, 5 জনকে খাওয়ালে তারা প্রশংসা করলে কিন্তু বুকটা ভরে যায়। তো এই মিষ্টি রেসিপিটা আমি বাড়িতে কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর কি কি উপকরণ নিয়েছি অবশ্যই দেখে নেবে। এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন আমার সাথেই ছিলে, পাশেই ছিলে, আগামী দিনেও থাকবে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই থেকো, তো ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখে নাও রেসিপিটা। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা মিষ্টি রেসিপি। তো চলো এই 2 প্যাকেট দুধ দিয়ে আমি কী মিষ্টি তোমাদের সাথে শেয়ার করি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আমার সাথে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, দুধটাকে আমি জাল দিয়ে নেব। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুধ। এইটা দিয়েই মাদার ডেয়ারির সব জায়গাতেই পাওয়া যায়। তো এইটা দিয়ে কিভাবে মিষ্টি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তো দুধটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। এটা আস্তে ক্ষীর বানিয়ে নেব। তো তো চলো, দেখো দুধটা ফুটছে, ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এটা আমি আরও কমিয়ে নেব। প্রথমেই বলেছি এটা আমি একটা ক্ষীর বানিয়ে নেব। তো এটা ফুটতে হতে দিতে হবে অনেকটা টাইম, কম করে আধ ঘন্টা। এটা ক্ষীর বানিয়ে নিয়ে আসছি। দেখো এটা কতটা ঘন করে নিয়েছি, পারফেক্ট ক্ষীর করে নিয়েছি দেখো। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে দেখবো আরও জমে গেছে। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি পুরো ঠান্ডা করব না। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, যতটা লাগবে আমি দিয়ে মেখে নেব। আর তার মধ্যে দেব একটু বেকিং সোডা। এখানটায় 4 ভাগের 1 ভাগ চামচের দিয়ে দিলাম খাবার সোডা। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা পুরোটাই অপশনাল। দেখো এইভাবে মেখে রাখতে হবে। এই দেখো, এর থেকে বেশি পাতলা বা বেশি আঠালো বেশি করলে হবে না, এরকমই করে। এবার এইটাকে সেট হওয়ার জন্য আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর ততক্ষণে একটা শিরা বানিয়ে নেব। এটা রইল ঢাকা দেওয়া। এটার হাফ বাটির উপরে প্রায় 1 বাটির মতো চিনি দিয়েছি, আর এর ডবল পরিমাণ আমি জল দিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার দিয়ে দিলাম চিনি, এবার জল দেব। তো দিয়ে দিলাম জল। এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো চিনির শিরার মধ্যে। এবার এটাকে আমি ফুটতে দেবো আর একটা শিরা বানিয়ে নেবো। আমি কেশর নিয়েছি, একটু কেশর দিয়ে দেবো। আমি কোনো ফুড কালার দিচ্ছি না, তাই এর মধ্যে একটু শিরাটা আমার রেডি হয়ে গেছে। এটা তুলে রাখবো। এই গ্যাসের উপর বসিয়ে দেবো কড়া, গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা আমি লো ফ্লেমে গরম হতে দেব। আর ততক্ষণে ঘি নিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে নেব। আর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা এমনভাবে সেট হয়েছে, হাত দিলেও আর লাগছে না। এবার গোল গোল পাকিয়ে নেব, ছোট ছোট করে নেব, নিয়ে গোল গোল পাকিয়ে দেব। আমি এই সাইজের করছি, তোমাদের যেরকম পছন্দ সেরকম করবে। এই দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি একইভাবে প্রথমবার যে কটা দেব সে কটা আগে বানিয়ে নিই, সব একবার আমি বানাবো না। এই কটা আমি বানিয়ে রেডি করেছি, কারণ আমি এই কটাই তেলে দেব। যে কটা তেলে দেবে সে কটাই বানিয়ে নিতে হবে। একবারে যদি সব বানিয়ে নাও, উপরটা শুকিয়ে যাবে আর ফেটে যেতে পারে তাহলে। তাই যখন যেটা দেবে তখনই সেটা বানিয়ে বানিয়ে তেলের মধ্যে দেবে। তো আমি এবার এটা হতে দেব। কত বড় বড় আকার হয়েছে আর তেলের উপর ভেসে উঠেছে। এবার এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে শিরাটা বানিয়েছিলাম গরম গরম, সেটার মধ্যে ছেড়ে দেব। এবার বাকিগুলো আমি বানিয়ে আবার ছাড়বো। প্রথমেই বলেছি আমি করবো, তারটাও লাল লাল করে ভেজে নিয়েছি একইভাবে। এবার এটাও আমি তুলে
শিরাতে ডুবিয়ে দেব। দেখো তেলেই এখন কতটা ফুলেছে, তারপর আবার শিরাতেও ফুলবে। তো একইভাবে সবগুলো ভেজে নিই। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ব্যাচ ছিল। এবার এটাকেও তুলে একবারে শিরার মধ্যে আমি দিয়ে দেবো। এটা গ্যাসের উপর দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব শিরার সাথে। আর দেখো যেগুলো প্রথমে দিয়েছি কত বড় বড় হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এবার টোটালটা একটু ফুটিয়ে নেব। এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন আমার সাথেই ছিলে, পাশেই ছিলে, আগামী দিনেও থাকবে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো।